আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা খুবই সংবেদনশীল, কিন্তু একই সাথে খুব বেশি ভুলভাবে উপস্থাপন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে কি ইসলামে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক? সোশ্যাল মিডিয়া, ওয়াজ মাহফিল, এমনকি রাজনৈতিক বক্তব্যেও আমরা প্রায়ই শুনি নবীকে অপমান ইকুয়াল টু মৃত্যুদণ্ড। আমার প্রশ্ন হচ্ছে, এই দাবির ভিত্তি কি? কোরআন কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন? আজ আমরা আবেগ নয়, প্রমাণের আলোকে বিষয়টা খোলসা করার চেষ্টা করব। প্রথমে আসি কোরআনের দিকে। কোরআনে বারবার উল্লেখ আছে নবীকে নিয়ে কটূক্তি, ব্যঙ্গ, উপহাস করা হয়েছে। তাকে পাগল, কবি, মিথ্যাবাদী বিভিন্ন নামে ডাকা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অবস্থায় কোরআন কি নির্দেশ দেয়? কোথাও বলা হয়নি তাদের হত্যা করো বা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করো, বরং কোরআনের ভাষা ছিল ভিন্ন। ধৈর্য ধরো, উপেক্ষা করো, আল্লাহর উপর ভরসা রাখো। এক জায়গায় বলা হয় তারা যা বলে তা সহ্য করো এবং সুন্দরভাবে এড়িয়ে যাও। আরেক জায়গায় বলা হয় অজ্ঞদের থেকে মুখ ফিরিয়ে নাও। এখানে স্পষ্ট ইসলামের প্রথম প্রতিক্রিয়া হলো সহনশীলতা, প্রতিশোধ নয়। এখন আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন। তার জীবনে অপমানের ঘটনা অসংখ্য। তাকে অপমান করা হয়েছে, তার পথে কাঁটা ফেলা হয়েছে, তাকে পাথর মারা হয়েছে, বিশেষ করে তায়েফে, যেখানে তিনি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, বরং তিনি দোয়া করেছিলেন, এরা জানে না, আল্লাহ এদের হেদায়েত দাও। এটা শুধু একটি ঘটনা না, এটা তার চরিত্রের প্রতিফলন। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা মক্কা বিজয়। যারা বছরের পর বছর তাকে অপমান করেছে, নির্যাতন করেছে, হত্যা করার চেষ্টা করেছে, তাদের সামনে যখন তিনি ক্ষমতার শীর্ষে, তখন কি করলেন? তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা মুক্ত। এটা ইতিহাসের এক অসাধারণ ক্ষমার উদাহরণ। এখন অনেকেই কিছু নির্দিষ্ট ঘটনার কথা বলেন যেখানে কিছু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছিল। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জায়গা। প্রশ্ন হলো, এই শাস্তিগুলো কি শুধুমাত্র কটূক্তির জন্য ছিল? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ব্যক্তিরা সাধারণ সমালোচক ছিল না। তারা যুদ্ধের সময় শত্রুপক্ষের সাথে যোগাযোগ করেছিল, মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সহিংসতা উস্কে দিয়েছিল। অর্থাৎ তারা ছিল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। তাই যে শাস্তি দেওয়া হয়েছিল তা ছিল রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে, শুধু মত প্রকাশ বা কটূক্তির জন্য নয়। পরবর্তীতে ইসলামী আইনশাস্ত্রে এই বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত দেখা যায়। কিছু আলেম বলেছেন নবীকে অপমান করা গুরুতর অপরাধ, কঠোর শাস্তি প্রাপ্য। আবার অন্যরা বলেছেন পরিস্থিতি বুঝতে হবে, উদ্দেশ্য বিচার করতে হবে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ছাড়া শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ এটি কোনো সহজ এক লাইনের আইন না, বরং এটি জটিল প্রেক্ষাপট নির্ভর বিষয়। ভিডিও শেষ পর্যায়ে সব কিছু মিলিয়ে আমরা কি বুঝলাম? কোরআন সরাসরি মৃত্যুদণ্ড নির্দেশ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে ক্ষমা ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাস্তির ঘটনাগুলো ছিল বিশেষ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত প্রেক্ষাপটে। আলেমদের মধ্যেও এই বিষয়ে মতভেদ রয়েছে। তাহলে সরলভাবে বলা, নবীকে অপমান করলে মৃত্যুদণ্ড, এটা ইসলামের পূর্ণ ও সঠিক চিত্র নয়। আমরা যদি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে শুধু আবেগ দিয়ে নয়, তার চরিত্র, তার ধৈর্য, তার ক্ষমাশীলতা এবং অনুসরণ করাই হবে প্রকৃত ভালোবাসা। ধর্মকে বুঝতে হলে গবেষণা দরকার, আর সত্যকে গ্রহণ করতে হলে সাহস দরকার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।